তো এখানে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আর মামি ঘুম পাড়াচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তা আজকে দেখে নিন আসলে কি হয়েছে, কি কথাটা, ব্যাপারটা এরকমটাই হয়েছে যে মানে কি বলবো, যে মানে ও এসছে আজকে, ওর শরীরটা খারাপ। তা আমার ছেলেরও শরীরটা খারাপ, আমি তাও ও বলছে যে না আমি ভাগনাকে দেখে আসি, তার জন্য ওর ভাগনাকে দেখতে এসছে। তা এসছে যখন, এবার ওর বাবা বলছে, মানে আর কি ওর জামাইবাবু বলছে, তাহলে এসছো যখন তাহলে আজকে আমাদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নাও। তো এমন করছে আমার বর, মনে হচ্ছে কি না জানি ভোজ হচ্ছে আমাদের বাড়িতে। এই যে দেখুন কি করছো, এই যে ভোজের খাওয়ার ব্যবস্থা করছি। হয়ে গেছে প্রায়। এতগুলো কলা পাতা কি হবে? হবে না, সব সব লেগে যাবে দেহে গুনি, ও, সবই লেগে যাবে। কেটে দিয়েছো? কেন কাটবো? ও লাস্টে দরকার বলে কলা পাতায় শুয়ে পড়বো ওরে, দেখতে। তাই এদিকে আমি রান্না করছি। আসলে ওর মামিকে আমার মেয়ে মনি বলে ডাকে, মামিমা বলে ডাকে না, আমি শিখিয়েছি মামিটা মনি বলে ডাকার জন্য আর কি। আর এইদিকে আমি রান্না করছি। আর সত্যি কথা বলতে আমার ভাইয়ের বউয়ের বাচ্চা হবে তো, এবার ও শুয়ে রয়েছে, এখন খুব কষ্ট, আর এমনি গরম পড়ছে, গরমে খুব কষ্ট হয়। তো আমি বললাম তুমি শো, আমি আস্তে আস্তে করে নিই। তা আমি এখন রান্নাবান্নাগুলো করছি, রান্না করছি আর কি করবো। লেবু এই যে আবার ওর বাবা লেবু নিয়ে এসছে। মালিককে বলে, গাছের মালিককে ওই ওখানে ছিল। হ্যাঁ তাও কি নিচে পড়া লেবু, এগুলো ছেঁড়া লেবু না, নিচে পড়া, এই যে দেখতে পাচ্ছ সব হ্যাঁ, নিচে কাদা পড়া। লেগে রয়েছে তো, হ্যাঁ, তাহলে এই লেবুগুলো নষ্ট হবে, ওর জন্য কুড়িয়ে নিয়ে চলে এলাম আর কি। ভালো ভালো হয়েছে। লেবু তো, পাকা লেবু। এখানে আমি এখন একটু ভালো। মাছের তেল করব, তেলটা আমার বর খেতে ভালোবাসে, ওর জন্য মাছের তেল রান্না করব। তাড়াতাড়ি করতে হবে, আমার ছেলে উঠে গেলে কান্নাকাটি করবে। এখানে সবজিগুলো নিয়ে এসে এখানে রেখে দিয়েছে, কি আর বলবো, কিছু বলার মতো নেই।